আমাদের টিকিট কাটা হয়ে গেছে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার আর এখন সকাল 8টা বাজছে। আর সকালে উঠেই মনটা বেশ খুশি, কারণ আর কিছুদিনের মধ্যেই আমরা ইন্ডিয়া যাচ্ছি। ছুটি অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু টিকিট কাটা এখনো বাকি আছে। আজকেই টিকিট কাটবে। কয়েকদিন ধরেই আমরা টিকিট দেখছিলাম, কিন্তু এখনো কাটা হয়নি। আজকেই চেষ্টা করবে কেটে নেওয়ার, কারণ কিছুদিনের মধ্যে সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে আর আমাদের ছুটিও কনফার্ম হয়ে গেছে। আর আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম। আজকে করেছি চিজ স্যান্ডউইচ, সঙ্গে চিকেন নাগেটস, ডিমের পোচ আর স্যালাড। স্যালাডে লেটুস, গাজর, সুইট কর্ন আর একটু সিজনিং করে দিয়েছি। তো ওকে খেতে দিয়ে দিয়েছি। ওকে দিয়েছি কফি, আর আমি সঙ্গে নিয়েছি একটু হট চকলেট। এটা যেমন টেস্টি সেরকম হেলদিও, আর এটা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে। এখানে মে মাস অবধি ভালোই ঠান্ডা ছিল। এই জুনের ফার্স্ট উইক থেকে ঠান্ডাটা বেশ কমেছে। তাই শীতকালে যত গরম জামা কাপড় ছিল সব একে একে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো ভালো করে গুছিয়ে একদম প্যাক করে দেব। আবার 3 মাস পর, মানে সেপ্টেম্বর থেকেই আর ঠান্ডা পড়তে লাগবে, তখন বার করতে হবে। আর যে মোটা এই জ্যাকেটগুলো, এগুলো সব ড্রাই ওয়াশও করে নিয়েছি। মোটামুটি সব গোছানোই হয়ে গেল। এই সামারের ড্রেসগুলো আলাদা করে রাখলাম, উইন্টারগুলো পুরো প্যাক করে দিলাম। কিছুদিনের মধ্যে ইন্ডিয়া যাচ্ছি, তাই এই কাজগুলো আগেই সেরে রাখলাম। চলুন এবার লাঞ্চটা বানিয়ে ফেলি। এমনি তো আজকে বেশি কিছু রান্না করব না। এই টুনা মাছের ক্যানটা ছিল, এটা দিয়ে আজকে কাবাব বানাবো। অন্যান্য সময় টুনা মাছের কাটলেট, চপ এইসব বানাই। কাবাবটা খুব একটা বানানো হয় না, তাই ভাবলাম আজকে কাবাবই বানাই। কাবাব বানানোর জন্য প্রথমেই টুনা মাছটা জল ছড়িয়ে নিয়েছি। এতে একটা আলু সেদ্ধ করে দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর 1 চামচ আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি। তাতে এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব, এবং বাইন্ডিংয়ের জন্য শেষে সামান্য কর্নফ্লাওয়ার দিলাম। এই যে এটা তৈরি হয়ে গেছে। এবার গোল গোল করে কাবাবের আকার দিয়ে সামান্য তেলে এটা ভেজে নেব। কাবাবগুলো দুদিকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এই যে আমাদের টুনা মাছের কাবাব রেডি হয়ে গেছে। ও ল্যাব থেকে চলে এসেছে, আর আমি এখানে লাঞ্চটা বেড়ে দিয়েছি। আজকের মেনুতে আছে সাদা ভাত, লেবু, শসা, মিক্স ভেজিটেবল ফ্রাই, টুনা মাছের কাবাব, ডাল আর দই। চলুন এবার লাঞ্চটা শুরু করি। প্রথমেই লেবুটা একটু সবেতেই ছড়িয়ে দিলাম। এবার কাবাবটা টেস্ট করে দেখি। এটা যেমন নরম হয়েছে, খেতেও বেশ মজাদার হয়েছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা অ্যাটলিস্ট ইন্ডিয়া যাচ্ছি। পুরো 1 বছর পর। আমার ঠিক কি আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। কালকে রাত থেকে ট্রাই করছিল, কিন্তু কিছুতেই কাটা হচ্ছিল না। সকালেও হয়নি, কিন্তু ও গিয়েছিল ল্যাবে কাটা হয়ে গেছে। আমি কি আনন্দ, মানে বাড়ি যাচ্ছি আমরা 1 বছর পর। এই যে এটা হচ্ছে ওর টিকিট, আর এটা হচ্ছে আমার টিকিট। এই যে কাটা হয়ে গেছে। সঙ্গে এখানের বাসের টিকিটটাও কাটা হয়েছে, কারণ এখান থেকে ইঞ্চিয়ন এয়ারপোর্ট যেতে হবে। সেই টিকিটও কাটা হয়ে গেছে। সাথে রিজার্ভেশনও করেছে ট্রেনের, কারণ প্রথমে আমি যাব বর্ধমান, তারপরে শ্বশুরবাড়ি যাব, তাই জন্য এখনই টিকিট কেটে নিয়েছে রিজার্ভেশনে। না হলে যদি না পাওয়া যায় সিট। ছুটি তো আমরা পেয়ে গেছি। সামার ভ্যাকেশন শুরু হচ্ছে জুলাই আগস্ট। তো আমরা এই জুনের লাস্ট উইকেই যাচ্ছি, আর জুলাইয়ের মাঝামাঝি করে চলে আসবো। মানে আমরা 25 দিনের ছুটি পেয়েছি, তো সেই অনুযায়ী টিকিটটা কেটেছি। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে সাউথ কোরিয়া ফ্লাইটের প্রাইস কত। তো আজকে ওটা নিয়ে একটু ডিটেলসে বলবো। এই ফ্লাইটের টিকিট বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। যেমন শীতকালে একরকম, গ্রীষ্মকালে একরকম। ছুটির সময় যে সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন আমরা পাচ্ছি, তার টিকিটের দাম একটু হাই হবে। আর যখন এমনি অফ সিজন হয়, মানে আমরা কোনো ছুটি থাকে না, সেই সময় তত যাওয়া সম্ভব হয় না, তো তখন টিকিটের দামটা একটু কম থাকে। কিন্তু আবার সামার
সামারে একটু কম থাকে, উইন্টারে একটু বেশি থাকে, মানে এরকম করে ভ্যারি করে। আবার আপনারা যদি ইন্ডিয়া থেকে সাউথ কোরিয়া আসেন তাহলেও ভ্যারি করে, মানে আলাদা প্রাইস হয়। যেমন ইন্ডিয়া থেকে যদি সামারে আসেন তাহলে একটু কম পড়বে, কিন্তু চেরি ব্লসম বা অটামে এলে একটু বেশি পড়বে। আর আমরা কেটেছি টিকিট হচ্ছে এয়ার ইন্ডিয়াতে। এমনিতে আমরা 2-3 দিন ধরে খোঁজ করছিলাম এয়ার ইন্ডিয়া বা ব্যাংকক থাইল্যান্ড হয়ে যাওয়া যায় যদি, আর এর প্রাইস ওই 90,000 থেকে 1,10,000 এরকমই দেখাচ্ছিল। তো হঠাৎই কালকে থেকে দেখাচ্ছে এয়ার ইন্ডিয়াতে 90,000, তাই আমরা দেরি করলাম না, টিকিটটা কেটে নিলাম। আর ব্যাংকক থাইল্যান্ড এই দিক দিয়ে গেলে এয়ারলাইন্স গুলোতে ওই 95,000 96,000 আমাদের দুজনার। তো এটা মানে তুলনামূলক অনেকটা বেশি। করোনার আগে কিন্তু অনেক কম ছিল, এখন প্রায় 1.5 গুণ ভাড়া বেড়েছে। আর করোনার সময় তো অনেকটা বেশি ছিল, তখন ওয়ান ওয়ে যদি আসতাম 80,000 নিয়ে নিত। আর এয়ার ইন্ডিয়াতে এই সময় চলে 1,10,000 1,20,000 এইরকম। এটা আমরা দুজনের পরিপ্রেক্ষিতে বলছি। আর যদি আমরা ওই শীতকালের দিকে যাই তখন নেই 1,50,000 1,30,000 এইরকম। আর যদি ইন্ডিয়া থেকে কোরিয়া আসি তাহলে গ্রীষ্মকালে একটু কম পড়ে, তবে চেরি ব্লসম অটামের সময় অনেকটাই বেশি হয়। যেমন 1,50,000 1,20,000 দুজনার, একজনের হলে 50,000 70,000 80,000 এরকম পড়বে, কমপক্ষে 50,000। আমি রিটার্ন আপ ডাউন মিলিয়ে বলছি। এয়ার ইন্ডিয়াতে নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে এয়ার ইন্ডিয়াতে লাগেজটা অনেকটা পাওয়া যায়। ইন্টারন্যাশনাল ফ্লাইটে 23 কেজি করে পার হেড থাকে ধরা, কিন্তু এয়ার ইন্ডিয়াতে একটা মজার ব্যাপার হচ্ছে তার ডবল পাওয়া যায়, মানে প্রায় 46 কেজি করে, মানে দুজনা প্রায় 46 করে 92 কেজি পাওয়া যাবে, মানে যেটা সত্যি খুবই সুবিধা। মানে আমরা যদি অনেকটা লাগেজ নিয়ে যাই তাহলে অসুবিধা হবে না। তো এই জন্য আমরা এয়ার ইন্ডিয়াটাই প্রেফার করি বেশি। আর টাইমিংটাও খুব সুন্দর। আমি মোটামুটি পুরো ডিটেলসে বলে দিয়েছি কিরকম প্রাইস। আর এটা অনলাইনে কাটটা খুব একটা অসুবিধা নয়, নিজেরাই কাটতে পারবেন ওয়েবসাইটে গিয়ে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। বিকালে একটু শপিং করতে বেরোলাম, কারণ আর 1.5 সপ্তাহ পরেই তো ইন্ডিয়া যাচ্ছি, তাই এখন থেকেই কেনাকাটি শুরু করে দিচ্ছি। আগের বছর হঠাৎই ছুটি পাই, তাই 3 দিনের মধ্যেই টিকিট কেটে বাড়ি গিয়েছিলাম। তখন সবার জন্য অত কিছু গিফট নিয়ে যেতে পারিনি। ওই একদিন বেরিয়েই কিছু এসেন্স, চকলেট, স্কিন কেয়ার, মাস্ক এইগুলোই নিয়ে গিয়েছিলাম, বেশি কিছু নিয়ে যেতে পারিনি। কিন্তু এই বছর যখন টাইম আছে 1 সপ্তাহের ওপর, তাই সবার জন্য বেশ দেখে শুনে গিফট নিয়ে যাব। এখানে কি সুন্দর দেখুন, ছোট ছোট ফ্যান পাওয়া যাচ্ছে। আমি দেখছিলাম এতে হাওয়া হচ্ছে কিনা। এই কিউট হ্যান্ড ফ্যানগুলো বাড়ির ছোট সদস্যদের জন্য নিলাম। সাথে কিছু পারফিউম, স্কিন কেয়ার প্রোডাক্ট নিলাম। একদিনেই তো সব গিফট কেনা যাবে না, অন্য আরেক দিন এসে সব কিনে নিয়ে যাব। সবজির দোকানে এসেই দেখলাম ছোট ছোট কাঁচা আম, দেখেই তো মনটা ভরে গেল। কিন্তু হাতে নিয়ে দেখলাম এতে কোনো গন্ধও নেই, আর আমের মতন দেখতেও নয়। কিন্তু এটা কি ফল আমার জানা নেই। কাঁচা আম না পেয়ে মনের দুঃখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরেই লোটে চলে গেলাম। সেখানে ভাবলাম যখন সামার পড়েই গেছে, আইসক্রিম না খেলে চলে, আর আইসক্রিমে আজকে অফারও দিচ্ছে, তাই কিছু কর্নেটো আর কিছু ওয়াফেল আইসক্রিম নিয়ে নিলাম। আর এই ওয়াফেল আইসক্রিমগুলো খেতেও বেশ ভালো, বাইরেটা ওয়াফেলের লেয়ার আর ভেতরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। চলুন আইসক্রিম কেনাকাটা করে বাড়ি ফিরি। বাড়ি ফিরেই দেখলাম একটা পার্সেল এসেছে। কিছুদিন আগে এই লাগেজ ব্যাগটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে 28 ইঞ্চির একটা লাগেজ ব্যাগ। এটা আমাকে ঢুকিয়ে নিয়ে যাবে? তুমি কি আমাকে ঢোকানোর জন্য কিনেছো? ওরে বাবা রে! আমাদের এই লার্জ ট্রলি মানে 28 ইঞ্চির ওপর ট্রলি ছিল না, আমাদের ওই 21 ইঞ্চি 23 ইঞ্চি 26 ইঞ্চির ট্রলি ছিল। তো এবারে ভাবলাম একটা বড় ট্রলি নিই, ওই যে গিফট বা আসার সময় অনেক জামা কাপড় মশলাপাতি আনতে সুবিধা হবে।
তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বঙ্গাল লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। খামসাহামিদা।